ومماتي لله رب العالمين। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরাতুল আনআমের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছেন, যে বিষয়টি আমাদের জন্য এই মুহূর্তে খুব প্রয়োজন। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। এই বাক্যের আগে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিয়ে শুরু করেছেন? কুল ইন্নাস সালাতি। বন্ধুরা আমার, হাবিবুল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্নাস সালাতি, ইন্নাস সালাতি, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতি ওয়া নুসুকি, এবং কুরবানি, নামাজ, কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি। আল্লাহ বলেন হায়াত এবং মৌত, জীবন এবং মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এই সব কিছু, হায়াত, মৌত এবং কুরবানি, নামাজ, এভরিথিং যা আছে আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মহান প্রতিপালক, বিশ্বজগতের প্রতিপালক, লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা, আপনারা জানেন এই মাসে চাঁদ পবিত্র, হজ্জের মাস, পবিত্র কুরবানির মাস, আর মাত্র 2 দিন পরেই কুরবানি। আমরা কুরবানি করি, অনেকেই আবার করি না, তুচ্ছ করে শেষ করে দেয়। অনেকে আবার করি, কোনো মতে আল্লাহ আদেশ করছে, কোনো মতে পালন করতে মনে হয় শেষ। আবার অনেকে এটাও করি না, একবারে শেষ। আমাদের ক্ষমতা আছে, তৌফিক আছে, থাকা অনুযায়ী আমরা আল্লাহর আদেশ এটা মানি না। কয় টাকা খরচ হয়ে যাবে, অথচ আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব যে নির্ধারিত পয়সা অর্থ করে আপনার উপরে দিয়েছেন, কতটুকু হইলে আপনি কুরবানির উপযুক্ত, কুরবানি ওয়াজিব হয়, এর চাইতে অনেক গুণের বেশি ধনী আপনি। আমার কথা বলার উদ্দেশ্য হলো, সব কিছু হবে আল্লাহর জন্য, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু চায় অন্তরে কি আছে, অন্তরে কি কতটুকু প্রেম আপনার আছে। কুরবানি করলেন আর কুরবানি করলাম, গোশত খাইলাম, এটাই বুঝি শেষ? না না না, এখানেই শেষ না, এখানেই শেষ না। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, যে ব্যক্তি কুরবানি করবে, সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমার পিতা, আপনার পিতা ইব্রাহিম খলিলের সুন্নতকে যে ব্যক্তি পালন করবে, এই হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি কুরবানি করবে, কুরবানির পশু, ছাগল হোক আর গরু হোক, ওই পশুর গায়ে যতগুলো লোম আছে, লোম তো গোনা সম্ভব না, কত লোম আছে, কত পশম আছে এই কুরবানির পশুর গায়ে, কত পশু আছে, এই পশুর গায়ে কত লোম আছে, কত পশম আছে, আপনি আমি গনে তোলাতে পারবো? সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন, এই পশুর গায়ে যত লোম, যত পশম আছে, আল্লাহ এই পশমের সমান সওয়াব আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, আমি কি বলতে চাচ্ছি? ভালোবাসা আর প্রেম। ভালোবাসা কি জিনিস? ভালোবাসা দেখার জন্য, ভালোবাসা একটু ট্রাই করার জন্য, একটু প্রেম প্রীতি ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ কুরবানি নামের একটা বস্তু দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হোক গরিব, হোক ধনী, কুরবানি যাদের উপরে ওয়াজিব আছে, ওয়াজিব তো করতেই হবে। ওয়াজিব যদি আদায় না করেন গুনাহগার হবেন। আমার প্রশ্ন, আমার বাবারা, ভাইরা, যারা আর্থিক নাই তারাও যদি দেয় সওয়াব পেয়ে যাবে। আমার আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে মশগুল হয়ে আল্লাহর ভালোবাসায় কুরবানি দিয়ে দেখাই দিলেন আল্লাহর ভালোবাসা কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম কি জিনিস, আল্লাহর জন্য কি উৎসর্গ করতে পারেন আপনি। খোদার কসম, আজকে যদি আল্লাহ এই ব্যবস্থা না করতেন, ইসমাইল যদি জবাই হয়ে যাইতো, আপনার আমার সন্তানকে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাইতো। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, শুধু একটা প্রেমের, শুধু একটা ভালোবাসার বিষয়। দয়ালে রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়ালে রহমান কে
পারে বুঝিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, দিতে পারো মৃতের জান। কে পারে বুঝিতে তোমার শান, বলুন বলুন, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, দিতে পারো মৃতের জান। কে পারে বুঝিতে তোমার শান, কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফের কুয়ার মধ্যে ফেলেন তাহার ভাইয়েরা, অন্ধকারে কূপের মধ্যে কে দিয়েছেন পাহারা। ইউসুফের কূপের মধ্যে ফেলেন তাহার ভাইয়েরা, অন্ধকারে কূপের মধ্যে কে দিয়েছেন পাহারা। মিশরের বাচ্চা হিদিয়া, মিশরের বাচ্চা হিদিয়া জুলাইখাকে করলেন দান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে থাকিতে। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে থাকিতে। ছুরিকে ফের করো মানা, ছুরিকে ফের করো মানা, না কাটো ইসমাইলের জান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। কে পারে বুঝিতে তোমার শান, বলুন আল্লাহু আকবার। বলছিলাম ভালোবাসার বিনিময়, ভালোবাসা কি জিনিস একটু আল্লাহ দেখতে চাই। এই দুনিয়ার টাকা পয়সা অর্থ করি আল্লাহর কাছে যাবে না, আল্লাহর এসব প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখতে চায় আপনি কতটুকু ভালোবাসা দিতে পারেন। দুনিয়ার প্রেম ভালোবাসায়, দুনিয়ার প্রেম প্রীতিতে মানুষ কত পাগল পাগল হয়ে যায়। একজনের জন্য আরেকজন জীবন দিতে প্রস্তুত হয়ে যান। ইতিহাস সাক্ষী, হাজার হাজার ইতিহাস সাক্ষী, শত শত বই বেরিয়ে গেছে, শত শত বই আছে প্রেম ভালোবাসা, প্রেমের আর প্রেমিকের, প্রেমিক আর প্রেমিকা। না পাইলে তো একজনের আরেকজনের না পাইলে তো বিষের বোতল হাতে নেই, আসলে না বিষের বোতল হাতে নিয়ে জীবনটা শেষ করে দেয়। আমার যুবক ভাইরা, যুবক বন্ধুরা রে, আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছে, কি জন্য পাঠাইল, কি কারণে পাঠাইল একটু চিন্তা করো না। আজকে একটু বেশ কম হয়ে গেলে, আজকে আমার ভাইরা, আমার মা বোনদেরকেও বলবো, এমন যারা আছে গো, আজকে যদি একটু বেশ কম হয়ে যায়, মন মতো না হয়, ওই ফাঁসি লাগাই দেয়, পুরনা দিয়া লটকানি খেয়ে ফেলে, আর রশি জ্বলাইয়া দেয় গলার মধ্যে, ঠিক কিনা বলেন? আমি কি বলতে চাচ্ছি, এই দুনিয়ার প্রেম ভালোবাসার জন্য যদি এই হয়, শত শত বই বেরিয়েছে, ইতিহাস সাক্ষী, ইতিহাস সৃষ্টি হয়ে যায় জীবন দিতে প্রস্তুত একজনের জন্য আরেকজন। কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার আল্লাহ দেখতে চায় আপনার মন, আমার মন। আপনি আমার আল্লাহকে, আমার নবীকে কতটুকু ভালোবাসেন, সেটাই শুধু দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের প্রথম দুটি আয়াতের মধ্যে কসম করে বললেন এই 10টা দিনের কথা, এই পবিত্র জিলহজ চাঁদের এই 10টা দিনের কথা তিনি কসম করে বললেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালি আশরি ওয়াশ-শাফি ওয়াল কমর। হ্যাঁ, এই কসম করে আল্লাহ বললেন এই দিনগুলোর কথা। শেষের দিনটা হইল কি কুরবানি, কি ফজিলতের দিন আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলে দিয়েছেন এই দিনগুলোর কথা। এই 10টা দিন ফজিলতপূর্ণ দিন, আজকে 6ষ্ঠ দিন চলে যায়। আগামী দিন থেকে হজ, পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে, হজের পুরো অংশ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশ থেকে যাদেরকে আল্লাহ দান করেছেন, যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মকবুল হজ দিয়ে আমার নবীর ওসিলা, আমার নবীর রওজা জিয়ারত করে আবার বাংলাদেশের মানুষগুলো বাংলাদেশে ফিরে এলেন। সকলে বলেন আমিন। 100 কতজন প্রায় মারা গেছে দেখলাম হজের অনুষ্ঠানের, হজের মধ্যে এখনো শুরু হয়নি। আমার ভাইরা, আল্লাহ তাআলা যেন হাজিদেরকে কবুল করে, সারা বিশ্বের হাজিদেরকে, সকলে বলুন আমিন। আমি কি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রেমের নিদর্শন করলেন। এই হজের পুরাটা অংশ, এই 10টা দিন 3টা ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ করে দিলেন। আপনাদেরকে আমি গত সময় মনে হয় কিছু বলেছিলাম, আল্লাহ তাআলা একটা বাচ্চা আর একটা মহিষী নারী আর একজন পিতা, একজন পুরুষের এই প্রেম ভালোবাসা, এই ত্যাগটাকে আল্লাহ দেখাই দিলেন পৃথিবীর মধ্যে কেমন পর্যন্ত। কে আছো আমার ইব্রাহিমের মতো আমাকে ভালোবাসতে পারো? কে আছো হাজারের মতো আমাকে ভালোবাসতে পারো? কোন শিশু আছো শিশু ইসমাইলের মতো আমাকে ভালোবাসতে পারো? আল্লাহু আকবার। আমি দেখতে চাই 3 জনের প্রেম ভালোবাসাই আল্লাহর জন্য, 3 জনের প্রেম ভালোবাসাই আল্লাহ তাআলা কবুল করলেন শুধু আল্লাহর জন্য। ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে হাজারা আলাইহিস সালাম। আমি বলেছিলাম আমার ভাইয়েরা, হাজারাকে যখন রেখে চলে যাচ্ছে, ইব্রাহিম নবীর পাশে পাশে হাজারা যাচ্ছিলেন।
যাচ্ছিলেন মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ থেকে একটু দূরে একটা জায়গা, যে জায়গাটা এখন মক্কা শরীফের একটা বাস স্টেশন। ওখান পর্যন্ত গেলেন মা হাজেরা আলাইহিস সালাম, পিছনে পিছনে উঠে পিছনে পিছনে চোখের পানি হচ্ছে আর বলছে, স্বামী আমি অভিযোগ করতে চাই না, তবে বলো কোন কারণে কি দোষ আমার ছিল, তোমার দোষটা কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দোষ ত্রুটি বুঝি না, আমার আল্লাহর নির্দেশ পালন করছি, বলেন আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম বুঝে নিলেন আর কথা বলার প্রয়োজন না, যে আল্লাহ হুকুম করেছে সেই আল্লাহই আমাকে রক্ষা করবে। আল্লাহু আকবার। কিচ্ছু দরকার নাই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, খানাও দরকার নেই আমার বাঁচার জন্য। তো তিনি ওয়ামামাতিল্লাহি রাব্বিল আলামিন, তিনিই তো মালিক, যিনি আমাকে এখানে রেখে দিতে যাচ্ছে। সুতরাং আমি ইব্রাহিমকে, আমার স্বামীকে কেন বিরক্ত করবো? দরকার নাই। আমার ভাইরা, এই হাজেরা আলাইহিস সালামের তিতিক্ষাকে আল্লাহ কবুল করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগকে আল্লাহ কবুল করলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে দেখতে চায়, পৃথিবীর মুসলমানগুলোকে দেখতে চায় যে তারা কত ভালোবাসতে চায় আমার আল্লাহকে, কে কতটুকু আমার আল্লাহকে ভালোবাসতে চায়। বলুন সকলে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া। আমার ভাইরা, কুরবানি দিতে চাচ্ছেন না? আমার নবীজি বলেন, কুরবানির ফজিলত বলতেছিলাম, আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি একটা নেক কাজে অংশগ্রহণ করে, ওই নেক কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে একটা পশু যদি আপনি কুরবানি করেন 100 কেজি অথবা 200 কেজি, একটা গরু 200 কেজিকে আপনি 700 দিয়ে গুণ দেন, কত গুণ হবে? আমার নবীর এই হাদিসটা একটু খেয়াল করে দেখেন, আপনার কত গুণ। আমার নবী বলেন, শুধু তাই না, ওই পশুটাকে আমার আল্লাহ 700 গুণ বাড়াইয়া তার প্রস্রাব পায়খানা সহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় তুলবেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইরা, যাদের মন ভালো, যারা আমার আল্লাহকে ভালোবাসেন, যারা আমার আল্লাহর প্রেমের পিপাসী, যারা আমার নবীর প্রেমের পিপাসী, তারাই দিতে পারবে কুরবানি। আর অন্য কারো দ্বারা সম্ভব হবে না। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করবেন, তাদের দ্বারাই কুরবানি সম্ভব হবে। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইব নবী, যার প্রেমের রহিবা বিবি গো। প্রেম কইরাছেন আইব নবী, যার প্রেমের রহিবা বিবি গো। ওরে 18 সাল কে রাখাইলো, 18 সাল কে রাখাইলো, তবু প্রেম তো সারে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়েও, ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, কসম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সকলে বলেন আমিন। আমার ভাইরা, এইভাবে বলতে গেলে অনেক সময় চলে যাবে, অনেক গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে। আজ হচ্ছে পবিত্র জিলহজ্জাদের কয় তারিখ? 6 তারিখ। আগামীকাল 7 তারিখ, তারপরে 8 তারিখ, 8 তারিখ হজ, তারপরে 9 তারিখ, 9 জিলহজ কি বার? রবিবার। রবিবার হচ্ছে আরফার দিন, আরফা ময়দানের দিন 9 জিলহজ। এই আরফা ময়দানের দিনটা এই 10 দিনের সাথে আরো গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আরো গুরুত্বপূর্ণ কি? খুব গুরুত্বপূর্ণ। আমার নবী বলেছেন, এই দিন যদি কেউ রোজা রাখে, আরফার দিন, এমনি তো 10 দিন রোজা রাখার নফল রোজা আছে, এরপরে যদি কেউ রোজা রাখে আরফার দিনে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার আগে পিছের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আরফার দিনে, আরফা ময়দানের মধ্যে
হাজি সাহেবরা হাজির হবে, আর গোটা বিশ্বের মুসলমান যারা যেতে পারে না তারা যদি রোজা রাখে এই ফজিলত পাবে। সুবহানাল্লাহ। তাহলে মক্কা শরীফ মদিনা শরীফ হজ করছে, হজ করে নিষ্পাপ হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মিসকিন মুসলমানদেরকেও, মিসকিন গরিব মিসকিন মুসলমানগুলোকে আল্লাহ সুযোগ রাখছেন, তোমরাও যদি আমল করো তোমাদের গাটিতে তোমাদের এই নেক আমলের তোমাদের এই খাতায়ও সেই সওয়াব লিখিত হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য অনুরোধ করবো আইয়ামে তাশরিকের দিন, এই দিনটা কত ফজিলত, 9 তারিখ